পৃথিবী কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত না নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। আগুনের মশাল হাতে মাঠে ঘাট, পোড়াতে পোড়াতে গ্রীষ্মের আগমন। তখন আকাশ বাতাসে ধুলায় দূষরিত হয়ে ওঠে, প্রকৃতির শ্যামল সিন্ধু রূপ হারিয়ে যায়। খাল বিল নদী নালা শুকিয়ে যায়, অসাহ্য গরমে সমৃদ্ধ প্রাণীকুল একটু শীতল পানি ও ছায়ার জন্য কাতর হয়ে পড়ে। এরই মধ্যে কখনো হঠাৎ শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব, ভেঙে চুরে সব কিছু তছনছ করে দিয়ে যায়। তবে গ্রীষ্ম শুধু পোড়ায় না, অকৃত্রিম হাতে দান করে আম, জাম, কাঁঠাল, জামরুল, লিচু, তরমুজ ও নারিকেলের মতো অকৃত্রিম ফুল। তাই তো কবি গেয়েছেন, আদিকে তোমার মধুর মূর্তি হেরুলু শরৎ প্রভাতে, হে মাত গঙ্গ শ্যামল অঙ্গ ঝুলিছে অমল শোভাতে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশের শতকরা প্রায় 50% লোক কৃষক। কৃষকের অক্লান্ত পরিশ্রমে এ দেশ ভরে ওঠে ফসলের সমাহারে। আমরা প্রায় ক্ষুধার আহার। কৃষকের উপলব্ধিত ফসল বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। বলতে গেলে কৃষকই আমাদের জাতি উন্নয়নের চাবিকাঠি, আমাদের জাতি প্রাণ। কবির ভাষায়, সব সাধকের সাধক আমার দেশের চাষা, দেশ মাতায় মুক্তিকামী সে যে দেশের আশা। প্রাচীনকালে এ দেশে জনসংখ্যা ছিল কম, জমি ছিল বেশি, উর্বররা জমিতে প্রচুর ফসল হতো। তখন শতকরা 85% ছিল কৃষক। তাদের খোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা থাকতো মাছ। তাদের জীবনই ছিল সুখী ও সমৃদ্ধ। তারপর এলো বর্গীর অত্যাচারে ফিলিগ্রি, পর্তুগিজ জলদস্যুদের নির্যাতন, ইংরেজদের খাজনা আদায়ের সুজাত আইন, শোষণ ও নিপীড়ন। এলো মানবতন্ত্র মহামারী, গ্রাম বাংলা উজাড় হলো, কৃষক নিঃস্ব হয়ে গেল। সম্প্রতিশালী কৃষক পরিণত হলো ভূমিহীন চাষিতে, দারিদ্রতাকে কোণঠাসা করলো। কৃষকের জীবন হয়ে উঠল বেদনাদায়ক।